সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক মানুষ আসে, কিন্তু সবাই আপন হয়ে থাকতে পারে না। নারীর কি দাম যদি জানতেন। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। আজ যারা তোমাকে শিখিয়ে দিচ্ছে ইগনোর কাকে বলে, সময় হলে তুমিও তাদের বুঝিয়ে দিও আফসোস কাকে বলে। যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে, জীবনের পথে ততটাই সফল হবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। ঈদ উপলক্ষে বেডরুমটাকে মনের মতো করে অল্প সময়ে একা হাতে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সন্ধ্যায় মায়ের বাসায় ইফতারি করলাম। ঈদ উপলক্ষে বেডরুমটাকে মনের মতো করে সাজিয়ে নিলাম। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পুরো ফ্যামিলি ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে একটা স্পেশাল রমজান স্পেশাল ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো আর কি। তো যাই হোক, ঈদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আর ঈদ উপলক্ষে বেডরুমটাকে মনের মতো করে অল্প সময়ে একা হাতে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সন্ধ্যায় মায়ের বাসায় ইফতারি করলাম। ঈদ উপলক্ষে বেডরুমটাকে মনের মতো করে সাজালাম। তো চলো এবার বেডরুমটাকে আমি একটু গুছিয়ে নেব মনের মতো করে। তেমন কিছু জিনিস নেই, সাদা মাঠা। যাই হোক, এইবার রমজান মাসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো, সবারই ভালো কাটলো। আর আমার বলতে কি সবারই ভালো কাটলো। যাই হোক, দেখতে দেখতে একেবারে 29টা রোজা চলে গেল। আজ কালকে হবে, আর কালকে আরেকটা আছে, সোমবারে নামাজ হবে, ঈদের নামাজ হবে। তো সেই জন্য সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি আশা করি সবার ঈদ ভালো কাটুক, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। যাই হোক, চলো যতটুকু সংসারের কাজ পাই না কেন ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সকাল সকাল যখন ফজরের নামাজ হয়, ফজরের নামাজ পড়ে একটু শুয়ে পড়ি, কারণ ওই কোনো সময় 4টে আজান দেয় ফজরের নামাজ, কোনো সময় 4:30 আজান দেয়। তো যাই হোক, আমি আজকে আর কি কালকে আর কি আজ রাতেই আর কি 4:09 কি 10 আর কি ফজরের নামাজ পড়েছি এরকম। তো একটু রাত থাকে। আর আমার তো কোরআন এক ফ্রেন্ডই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই জন্য ভাবছি যে না একই থাক, আর তো সময় নেই। তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম একেবারে সকাল 8:45। তো যাই হোক, মনে করো 4টে নামাজ পড়ে নিয়েছি, 4, 5, 6, 7, 8, তা আরও 4 ঘন্টা আর কি আমি ঘুমিয়ে নিয়েছি। এখন না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, 10টা 10:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ি আর কি, এত ঘুম ধরে। বড় জোর 11টা এরকম। আগে তো 1টা 1:30 2টা অবধি জেগে থাকতাম, এখন তা হয় না, কারণ রাত জেগে থাকলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্য এখন আর কি রাত জাগা হয় না। ঘুমটা জরুরি। একদিন যদি ঘুম না হয় ভালো, তো তাহলে কি হয় জানো, 7 দিনে সেই ঘুমটা ওয়াসিল হয় না। সেই জন্য আমি ঘুমটা ম্যানেজমেন্ট করি। আর কোথাও তোমরা তো জানো, কোথাও বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি হলে কিন্তু আমি ওই দান দেবো, গিফট করব, খাওয়া দাওয়া করে চলে এসে বাসায় এসে ঘুম পাড়বো, এটাই আর কি আমি করে থাকি। তো
তো চলো এবার আমি একটু বেডরুমটা মনের মতো করে গুছিয়ে নিই। তেমন কিছু আমার বেডরুমে জিনিস নেই, তো যতটুকুই আছে ততটুকুই আমি নিজের মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, উপরওয়ালা কতদিনই বাড়ি ঘর দুয়ার ঠিক করায়, বেডরুম ঠিক করায়, ততদিনই তো ইয়ে হবে, তাই না? তো ওই জন্য আর কি আজকে আবার মায়ের বাসায় যাব, যেহেতু আমার বোন এসেছে মায়ের বাসায়। তো বোন ডাকছে, ওখানে যাব আর কি, বিকেলের দিকে যাব আর কি মায়ের বাসায়। ওখানে দেশি মুরগি মা জবাই করেছে, তো খাওয়া দাওয়া হবে, ইফতারি ওখানেই, সন্ধ্যার ইফতারি আমি মায়ের বাসায় করব আর কি। আমার বোন আসবে, বোনের মেয়ে আসবে, বোনের ছেলে আসবে না, আর আমার ছেলেও আসবে না। আমার ছেলে আবার ফোন করে বলেছিল আমাকে, বলে আম্মু আমি ঈদ বার হয়ে তারপরে খালামণির বাসা থেকে যাব, এর আগে আমি যাব না। তো অনেক রিকোয়েস্ট করলো ছেলে, তো মানে কয়েকদিন পরীক্ষা দিয়ে কয়েকদিন থাকলো খালামণির বাসায়। তা ওর আবার খালামণি বলছে কি, হ্যাঁ আমি তো থাকবো না বাসায়, তোমাদের দুজনকে কে রান্না করে খাওয়াবে? তো বলে কি, না তুমি যাও, আমি বাসন কোসন ধুয়ে নেবো, আমি রান্না করব। আর ওর খালামণি বলে, হ্যাঁ একটা পানির বোতল আনতে বলছি, তাই তুমি আনো নাই, আর তুমি রান্না করবে? তো বলে কি, হ্যাঁ হ্যাঁ করবো, রান্না করব, ঘর দুয়ার মোছামুছি করব, পরিষ্কার রাখবো, ঝকঝকে চকচকে রাখবো। তা ওর খালামণি বলে কি, ঠিক আছে তাহলে থেকে যা। এই বলে আর কি হাসাহাসি হলো অনেকক্ষণ। তো চলো এবার আমি ছোট্ট বারান্দাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। আর ধুলো কি বলবো, আর নাকে মুখে লেগে পড়ে ধুলোর কথা আর বলোই না। এই যে দেখতে পাচ্ছেন ঝাড়াঝাড়ি হচ্ছে। আর এই যে ব্যাগগুলো এখানে দেখতে পাচ্ছেন অগোছালো ব্যাগগুলো, এই ব্যাগগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে রোজা বেরিয়ে, ঈদ বেরিয়ে তারপরে এই ব্যাগগুলো আমি সাইড করে রাখবো। আর এই দোকানে যতগুলো ব্যাগ আছে ওই ব্যাগগুলো ওগুলো মানে বাঁধাবাঁধির ব্যাপার আছে, ওইগুলো মানে জানোই তো, রোজা রেখে শরীর খুব ক্লান্ত মনে হয়, সেই জন্য আর কি মানে আমি এই রমজান মাসে কোনো ব্যাগ সেলাই করিনি। খালি টুকিটাকি মনে হয় ওই 10-এর ব্যাগটা মনে হয় 1-2 ডজন করেছে, আর করি নেই এরকম। তো চলো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করে। আর এই যে দেখুন এখানে রান্না করে নিয়েছে, কাল বিকেলে রান্না করেছি, তো এখনও ওই নোংরা টোংরা পড়ে আছে। বিকেলে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর রাতে আর ওই সমস্ত গোছাগুছি করি নেই। তো এখন আর কি এই মানে মাটির উনুনটা একটু গোছাগুছি করব। ছাই আছে ওখানে, এই ছাইগুলো দিয়ে কিন্তু আমি বাসন মাজি। ছাই কলতলায় আমার আছে একটা কড়াইয়ের মধ্যে, এক কড়াই ছাই আছে, আমি ছাই আর সাপ একসাথে মিশাল করে আর কি বাসন ধুই। তোমরা তো জানোই আমার কলের পানি খুবই কী যেন লাল, সেই জন্য ছাই রাখতেই হয় আমার। বালু টালু তো পাওয়া যায় না, ওই ছাইই ঠিক আছে। তো চলো দেখতেই থাকো। তো আমি এবার উনুনের ছাইগুলো তুলে নেব। আর যেহেতু কাঠখড়ি বাঁশখড়ি আছে কিছু, তো এখন তো অত গরম নেই, তো উনুনে রান্না করলে না 3-4টে সবজি হয়ে যায়। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিই। আর খুব গরম হলে তো আমি উনুন ধরাই না। আর উনুন ধরার পদ্ধতি আমার কাছে আছে, প্লাস্টিকের মানে মেয়ের দোকানে যত প্লাস্টিকের মানে ঠোঙ্গা বাঁচে ওইগুলো দিয়েই কিন্তু আমি উনুন ধরাই। আর এই যে দেখুন মানে রোদের ঝলকটায় উনুনের মধ্যে মানে বারান্দার মধ্যে আসতেছে, তো ওই জন্য সাদা সাদা লাগতেছে। তো প্রথমে তো রুমের কাজ করছিলাম, তো লাইট চলে গিয়েছিলো, তো সেই কারণে আর কি বারান্দায় এসে কাজ করলাম। তারপরে এবার লাইট চলে আসলো। আমি মাঝে মাঝে ব্লগ করার সময় কিন্তু লাইট চলে যায়, তখন এমন একটা বিরক্তিকর লাগে, ভালোই লাগে না যে কতক্ষণ ওয়েট করবো, আর এরকম পরিস্থিতি। তো এই যে দেখুন এবার আমি এই রুমের কাজগুলো গুছিয়ে নিচ্ছি এভাবেই। তো যাই হোক, সংসারের কাজ তো থেমে থাকে না, তুমি সুস্থ থাকো না থাকো, রোজা থাকো না থাকো, সেটা সংসারের কাজ কোনো দিনও থেমে থাকার না, সংসারের কাজ দিনরাত চলতেই থাকে। তো যাই হোক এবার আর কি পরিষ্কার করে নেব বেডরুমটা। আর ইয়েলো কালারের বেডশিটটা এটা হয়ে বেশি দিন হয়নি, 6-7 দিন হয়ে গেছে। ওই তো আরও কয়েকদিন থাকবে, যেহেতু আমার ছোটো বাচ্চা নেই, সেই জন্য মানে বেড কভার অত নোংরা হবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে একটা কম্বল দেখতে পাচ্ছেন চেয়ারের মধ্যে, এই কম্বলটা আমি ওই বেডশিটটা এই দিনে যদি তুলি ওই কম্বলটা ওই বিছানায় বিছিয়ে দেবো, যেহেতু গরম পড়েছে বিছানায় বিছিয়ে দিয়ে উপরে বেডশিটটা বিছিয়ে দেবো, তাহলে ইঁদুর ধরে যে আছে ওইগুলো কাটাকাটি করবে না, আমি ওই রকমই করি। আর যদি তুলে রাখি তাহলে কিন্তু ইঁদুর ধরায় কেটে দেয়, এটাই আর কি।
তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে। এর আগে কলিং দিয়ে মোছামুছি করেছিলাম। তো এখন আমি আর কি এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছি। একদিন কলিং দিয়ে মুছি, একদিন শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি হয়। প্রত্যেকদিনই কলিং দিয়ে মোছা হয় না, যে প্রতিদিনই কলিং দিয়ে মুছলে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই জন্য। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তাই একটু হিসাব কিতাব করে সংসারটাকে ম্যানেজ করতে হয়, তাই না? তো এবার আমি ওই মশলার জারগুলো পরিষ্কার করে নেব। আর ওই কী যেন কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আর কি এই মোছামুছি মানে শুকনো ন্যাকড়া দিয়েই করে নেব আর কি। এর আগে 2-3 দিন আগে মানে কিচেনটাকে একটু ডিপ ক্লিন করে দিয়েছিলাম, ওই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করি। আর আমার রুমের ভেতর অনেক কিছু জিনিস নেই, সেই জন্য আর সিম্পলের মধ্যে আমি আর কি গোছানোর চেষ্টা করি আর কি। তো চলো, আর বেশি কিছু বলবো না। আর এই যে দেখতেই পাচ্ছেন রাইস কুকারটা মানে বাইরেরটা কিন্তু নোংরা হয়, ভেতরটা নোংরা ওটা বাসন মানে কলতলায় নিয়ে গিয়ে পরিষ্কার করি। আর বাইরেরটা নোংরা হলে আমি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে দিই, তাহলেই হয়ে যায়। কারণ ওই ভাতের ফ্যান উপরে উঠে আসলে তখনই নোংরা হয়, আর হলে হয় না। আর আমার গ্যাস চুলাটা দেখতে পাচ্ছেন, গ্যাস চুলাটা খালি আমি একদিনই ব্যবহার করেছি। কারণ তোমরা তো জানো আমি ইন্ডাকশনে রান্না করি আর মাটির উনুনে রান্না করি। আর গ্যাস চুলাটা আমি চাই যে এবছর নিয়েছে, 8 বার জন্য যায়, 1 বছর যাতে যায়। আগের বার গ্যাস চুলা আমি ভরিয়ে নিয়ে এসেছি 8 মাস কি 9 মাস হয়ে গেছে। এবার আমি রুমটাও মুছে নিয়েছি, অফ ক্যামেরায় আমি রুমটা মুছে নিয়েছি। এই যে দেখুন বিছানাটা এভাবেই গোছানো হয়েছে, আর কিচেনটা এইভাবে আর কি গোছানো হয়েছে। আর এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর মানে এখনও মানে টেবিলের উপর রাখা হয়নি বাসনগুলো, এভাবেই রেখে দিয়েছি। আর এই যে দেখুন বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর আমি বেরিয়ে পড়লাম কোথায়, ওই যে কবুতর নিয়েছিলাম, 3 জোড়া কবুতর নিয়েছিলাম সেই দিন। তো কবুতরের 3 জোড়ার মধ্যে 3টে কবুতরের, একটা কবুতরের চোখ একটা আছে আর একটা নেই, আর 2টো কবুতর একটু ঝিমঝিমাচ্ছে। তো ওই কাকুটা বলছিল যে যদি খারাপ কবুতর বেরোয় তাহলে নিয়ে আসবে, আমি চেঞ্জ করে দেবো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ চেঞ্জ করে নিলাম। তো আমি একটা কিন্তু ব্যাগ নিয়ে গিয়েছিলাম, বড় সাইজের একটা ভাঙা ব্যাগ নিয়ে গিয়েছিলাম। তো ওটা ব্যাগ ওখানেই হারিয়ে গিয়েছে। তারপরে 10 টাকা দিয়ে ওখানে একটা ব্যাগ কিনে নিয়ে তারপরে ওই কবুতর নিয়ে আসলাম। তো ওখান থেকে এসে আবার বিকেলের দিকে আমার মায়ের বাসায় আসলাম। এসে আমার মেয়ে আর আমি আমার মাকে একটু হেল্প করতেছি, যেহেতু আমার মাও রোজা আছে। তো সেই জন্য আর কি আমার মাকে একটু হেল্প করতেছি। এখানে মুরগির মাংস আলু দিয়ে আর কি হচ্ছে আর কি উনুনের মধ্যে খোলা আকাশের মধ্যে রান্না, যা মজা! খোলা আকাশের মধ্যে বসে রান্না যে মজা কি বলবো আর। সম্ভবত গ্রাম অঞ্চলে এরকম খোলা আকাশের নিচে রান্না বান্না হয়, তো ভালোই লাগে। যাই হোক, এরকম শান্তি, গ্রামের মতো শান্তি কোথাও নেই। আবার গ্রামে শান্তিও আছে, আবার কষ্টও আছে। এই দেখুন মেয়ে এখানে বেসন গুলোচ্ছে, এখানে ভেন্ডি আলু কাটবো আমি, তারপরে ওই মরিচ ওইগুলো আর কি মেখে ভাজবো, মানে চপ বানাবো। এখানে কাক দেখতে পাচ্ছেন, আমার বোন এখনও আসেনি, ও আসতেছে আর কি। ও 4টে হতে হতে চলে আসবে। আর আমরা তো এসেছি একেবারে 2টা 2:30টার দিকে এসেছি। তো এই দেখুন আমার মেয়ে আর কি ভাজতেছে, হেল্প করতেছে আর কি। তো মায়ের একটু বাসাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আমার মায়ের বাসা কিন্তু টিনের ঘর। এখানে আর কি জোহরের নামাজ পড়ে নিয়েছি। আর দেখুন এটা ইফতারের টাইম। তো আরও 4-5 জন এসেছে, আমার মায়ের বান্ধবী এসেছে। তো বড় প্লেটের মধ্যে এখানে ইফতারি হচ্ছে আর কি অফ ক্যামেরায়। তো এই যে দেখুন আমার ছোটো ভাইয়ের ছেলে, বোনের মেয়ে আর ছোটো ভাইয়ের মেয়ে, এরা কিন্তু মোবাইল দেখছে, ঘাটাঘাটি করতেছে। আর আমার মা কত সুন্দর জিনিস বানাইছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।